শুধু এতটুকু কইছিল বাজান, ধনীর মেয়ে গরিবের বাড়িতে সুখ হয় না, ধনীর মেয়ে গরিবের বাড়িতে শোভা পায় না। আমি গরিব মা, আমাকে হয়তো মা কয়ে ডাকবে না, কিন্তু আমার সন্তান, আমি তখন কইছি মা গো কোনো অসুবিধা হবে না গো মা, আমি তারে বুঝাই বুঝাই কইছি আমি সব ভালো তোমার জানাইছি গো মা। কিন্তু হুজুর মা যা কইছিল তাই কিন্তু সত্য হয়েছে। এ যুবক ভালো করে আর করে শুনো, কোনদিন বাপ মা সন্তানের অমঙ্গল চায় না, বাপ মা যা কয় সন্তানের ভালোর জন্য কয়। তুমি আমি এখন বুঝি না, কিন্তু সময় বুঝি, যখন বুঝি তখন কোনো টাইম থাকে না। হুজুর আমি অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে আমার কানে নালিশ দেয়, একদিন দুই দিন তিন দিন। আমি তো তাকে ভালোবেসে বিয়ে করেছি। মা রুমে ঢুইকা আমি মারে বকা বকি শুরু করলাম। মা শুধু এতটুকু বলছিল বাজার আমার বকবি না, আমি কোনো দোষ করি নাই, কোনো ঝগড়াও করি নাই, আমি তোর বউর সাথে কোনো কথাই কই নাই, আমি তো সব সময় তারে ভয় করে চলি, কখন জানি কি হয়। বাজান রে মূলত আমি গরিব হওয়ার কারণে তোর বউ আমাকে বোঝা মনে করে আমাকে সরাইয়া দিতে পারলে সে বড় খুশি হয়। এই কথা যতই কই ছেলে তো বিশ্বাস করে না। ছেলে বলতেছে হুজুর আমার মা আমাকে কত করে বুঝাইছে আমি বুঝি নাই গো। একদিন রাতের বেলা মা রুমে ঢুইকা বউয়ের কথায় মাথা গরম কইরা আমি মার গায়ে হাত উঠায় ফেলছি। আওয়াজ দিয়ে কও না নাউজুবিল্লাহ, একটু আওয়াজ দিয়ে কও না নাউজুবিল্লাহ। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি এমনি মা হাউমাউ করে কাঁদে আর কয় বাজান রে আজকে তুই বুঝি বউয়ের কথায় মাকে মারলি, একবারে তুই ভাবলি না, একবারও তুই চিন্তা করলি না এই হাতটা মা চুমায় চুমায় বড় করছি। তোর এই হাতের মধ্যে মার হাজার চুমা লেগে আছে, এই হাত দিয়ে বুঝি তুই মাকে আজকে মারছো। ঠিক আছে যা আমি বদয়া দিলাম, আল্লাহ যেন তোর এই হাত ফসায় দেয়, তুই যেন আমার জানাজা নামাজ পড়তে না পারো। যুবক বলতেছে আমি তখনই টের পেয়েছি আমার জমিনটা, পায়ের নিচের জমিনটা কাইপা উঠছে। আমি বুঝ হয়ে গেছে আমার মার বদয়া কবুল, কারণ তিন ব্যক্তির দোয়া বদয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মাজলুমের দোয়া বদয়া, মুসাফিরের দোয়া বদয়া, বাপ মার দোয়া বদয়া, এই তিন ব্যক্তির দোয়া বদয়া সাথে সাথে কবুল হয়ে যায়। মাঝখানে কোনো বাধা থাকে না, বাধা থাকে না। সমাজের ভিতরে যেই মানুষটা বড় দুর্বল, শক্তি কম, তার গোষ্ঠী কম, টাকার জোর কম, ক্ষমতার জোর কম, এই দুর্বল মানুষটার উপরে যখন সমাজের কোন সবল মানুষ তার উপরে কোনো জুলুম করে, তার উপরে কোনো আঘাত করে, সমাজে যেই মানুষটা সবল এই মানুষটা কিন্তু দুর্বলের উপরে আক্রমণ করতে চায়, জমি দখলে নিতে চায়, তার ইজ্জত নষ্ট করতে চায়। ওই দুর্বল মানুষটা যখন মেম্বারের কাছে বিচার দেয় না, চেয়ারম্যানের কাছেও যায় না, এমপির কাছেও যায় না, আল্লাহর আদালতে বিচার বসায় দেয়। এই কথাটা এই মালিক মেম্বারের কাছে গেলাম না কারণ মেম্বার ওর লোক, চেয়ারম্যানের কাছেও গেলাম না, চেয়ারম্যানও ওর লোক, এমপির কাছেও গেলাম না, এমপিও তার লোক। মালিক তোমার আদালতে বিচার দিলাম, রাসূল বলেন বিচার বসাইতে দেরি, আল্লাহর আদালতে বিচার গ্রান্টেড হতে দেরি হয় না। এই মামলা বড় জটিল মামলা, দুনিয়ার আদালতের মামলা বড় সহজ, আল্লাহর আদালতের মামলা বড় কঠিন। দুনিয়ার দর্শককে ম্যানেজ করা যায় টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে, কিন্তু হাসরের মাঠে আল্লাহ আদালতে যার বিরুদ্ধে মামলা, মানুষের হক নষ্ট করেছ, আরেকজনের হক মেরে খাইছ, আরেকজনের টাকা আত্মসাৎ করেছ, তারা না জানাইও যদি করে, এই মামলাটা আল্লাহ আদালতে বড় ভয়ঙ্কর মামলা হবে। নামাজ এখন তো কাজা হয়েছে, আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ মাফ করে দেবে।
আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু আমি যদি কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকি, মানুষের কোনো হক নষ্ট করে থাকি, এই বিষয়ে আল্লাহ বলবে আমি কিছু জানি না, তার কাছ থেকে মামলা ডিসমিস করো। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত সব কিছু আমি আল্লাহ আটক রাখলাম, আগে মামলা ডিসমিস করো, তারপরে নামাজ দিয়ে জান্নাতে যাবে। বলেন সেদিন কোনো উপায় আছে? আমার পক্ষে দাঁড়াবার কেউ আছে? তাহলে আমি শক্তির বলে, আমি আমার ক্ষমতার বলে সমাজের দুর্বল মানুষটাকে কষ্ট দিলাম, আঘাত করলাম, তার বিরুদ্ধে গীবত করলাম, মানুষের কাছে পেয়ে বেড়াইলাম, এ একটা মানুষ, এ তো মানুষের জাতও না, এর বিরুদ্ধে আমি বদনাম করলাম। গীবত যার বিরুদ্ধে করা হয় তার হক নষ্ট করা হয়। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, অগোচরে যার বিরুদ্ধে গীবত করা হয় তার আমল নামায় যে গীবত করলো তার যাবতীয় আমল আল্লাহ তার অ্যাকাউন্টে জমা দিয়ে দিচ্ছে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়েও গীবত কঠিন গুনাহ। কারণটা কি? গীবতকারী অহংকারী হয়। গীবত যে করে, আরেকজনের সমালোচনা যে করে, তার ভিতরে অহংকার থাকে, হিংসা থাকে। বাঙালি জাতির বৈশিষ্ট্যই হলো আরেকজনের ভালো পছন্দ হয় না, আরেকজনের ভালো সইতে পারে না, অন্তরে হিংসা। এই হিংসা থেকে গীবতের জন্ম। নামাজটা মসজিদের ভিতরে পড়েই বের হইয়েই আমি অমুকের ছেলে কি করলো, অমুকের মেয়ে কি করলো, অমুকে কি করলো, এই নিয়ে আলোচনা শুরু করলাম। আমি যে 10 রাকাত নফল নামাজ মসজিদে পড়ে গেছি, এই নামাজের সওয়াবটা আল্লাহ ওই যার গীবত করতেছে তার অ্যাকাউন্টে জমা দিল। এবার বলেন, তাসবিহ বললাম, কোরআন পড়লাম, আমার আমল জমা হচ্ছে। ইমাম শাফি রহমতুল্লাহ গেলে এজন্যই যদি কেউ বলতো হুজুর আপনার বিরুদ্ধে অমুকে গীবত করছে, ইনি তার বাড়িতে মিষ্টি নিয়ে যেতেন, যে কইতেন ভাই তুমি আমার গীবতটা কইরা তোমার আমলটা যে আমার অ্যাকাউন্টে জমা দিছো, এজন্য খুশি হইয়া তোমার বাড়িতে মিষ্টি নিয়ে আসছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ গেলে বলেন, যদি কেউ গীবত করতেই চাও বাপ মার কইরো, তাহলে বাপ মার লাভ হবে, তোমার নামাজটা মা বাবা খাইব। কথাটা বুঝে আসছে? এজন্য সাবধান। মসজিদের ভিতরে আমি প্রায় বলি, মসজিদের ভিতরে আল্লাহকে খুশি করার যতটুকু এরিয়া, মসজিদের বাইরে আল্লাহকে খুশি করার এর চেয়ে ডাবলের ডাবল সুযোগ রয়ে গেছে। কিন্তু আমরা এটা বুঝি না, মানি না। মসজিদের ভিতরে আইলেও কিছু মানুষ আবার গুনাহ করে, মসজিদের ভিতরে ঢুইকেও দুনিয়াবি কথা বলে, মসজিদের ভিতরে ঢুইকেও সে গল্প করে, মসজিদের ভিতরে ঢুইকেও সে মসজিদের আদবের খেলাফ করে। ঠিক কিনা জোরে বলেন? তো মসজিদের ভিতরে ঢুইকার যে মানুষটা মসজিদের আদবের খেলাফ করলো, তারে তো একবার বলা হয় ও আল্লাহর ওলি চুপ হও, ও আল্লাহর ওলি চুপ হও, ও আল্লাহর ওলি চুপ হও। 3 বার পরেও যখন সে বন্ধ হয় না, ফেরেশতা তখন কয় ও আল্লাহর দুশমন তুই বের হ। এতটুকু ধমক দেওয়া হয় আল্লাহর ঘর মসজিদের ব্যাপারে। কিছু মানুষ মসজিদে ঢুকে আমল কইরা সওয়াব নিয়ে যায়, আর কিছু মানুষ মসজিদে ঢুকিয়া আমল নেওয়া দূরের কথা গুনার গাঁটকে লইয়া যায়। এজন্য মনে রাখবেন, সাবধান। এটা আমার বাংলা ঘর নয়, এবার নির্বাচনী ক্যাম্পাসের ঘর নয়, এই ঘর কার? জোরে বলেন কার? সাবধান। প্রতিটা ইশারা পর্যন্ত আমার আল্লাহর মর্জি মতো হতে হবে। কথা তো দূরের কথা, রাসূল বলেছেন মসজিদে ঢুকো আর জান্নাতি ফল খাও। সাহাবীরা জিজ্ঞেস করলেন নবী গো ফল কিভাবে খায়? মসজিদে ঢুকা। রাসূল বলেন যে যত বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবো মসজিদে বসা, সে যেন জান্নাতি ফল খাইতেছে। জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্যই দুর্বলের উপরে কখনো জুলুম করব না। কারণ দুর্বল যদি আল্লাহর আদালতে আহাজারি করে মামলা বসায়, এই মামলা আল্লাহর আদালতে বসতে দেরি হয় না। 2 নম্বর হলো মুসাফিরের দোয়া বদদোয়া, 3 নম্বর হলো বাপ মা দোয়া বদদোয়া, মা বাবার দোয়া বদদোয়া কখনো সেটা মিস হয় না। আব্দুল কাদের জিলানী তোমার আমার ঘরে যদি দাওয়াত করে খাওয়াবে যুবক, ওই আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। কিন্তু রাসূল বলেন ভাঙ্গা করে বসে যদি তোমার মা হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, এই দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। মুসা নবী কয় মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে একটু কই বাহিনী। আল্লাহ কয় মুসা যাও অমুক বাজারে গিয়া দেখো কসাই, সে তোমার জান্নাতি বন্ধু হবে। মুসা নবী কয় মালিক একটা কসাই জান্নাতে আমার বন্ধু
হবে কেমনে একটু বুঝে আসে না? কি তার আমল একটু কও না। আল্লাহ বলেন আমি বলবো না, তুমি যাই খুঁজে বের করো। মুসা নবী তখন বের হয়ে গেছেন। লোকটার পাশে এসে মুসা নবী নিজের পরিচয় দিলেন না, ডাক দিয়ে বলতেছেন ভাই আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। উদ্দেশ্য হলো গভীর রাতে লোকটা কি আমল করে, যে আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিছে, এই জিনিসটা জানার জন্য, নিজের চোখে দেখার জন্য মুসা নবী তার বাড়িতে মেহমান হলেন। এ যুবক, মেহমান কিন্তু কোনোদিন কমায় না। মেহমান যখনই আসে তোমার বাড়ায় দেয়া যায়। আমি আপনি দেখি মেহমান কমায়, কিন্তু রাসূল বলেন মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। মানুষকে খাওয়াইলে কখনো কমে না। রাসূল বলে মানুষকে খাওয়াইলে আল্লাহ বাড়ায়। আমি দেখি খাওয়াইছি আমার কমছে, কিন্তু রাসূল কয় না তোমার বাড়ছে। এবার আমারটা ঠিক না নবীরটা ঠিক? কসাই মানুষটা বড় খুশি, কই চলেন আমার বাড়িতে মেহমান হন। নিয়ে গেল মুসা নবী। দেখেন লোকটা যে বিবির ঘরে আগে ঢুকলো না, নিজের ঘরে আগে ঢুকলো না। যেই রুমটার মধ্যে তার মা দীর্ঘদিন যাবৎ বিছানায় পড়া, ওই মা রুমে যে আগে ঢুকলো, মাকে কুলে নিয়ে মার মুখে সে নিজের হাতে খানা খাওয়াইতেছে। ছোট দুইটা বাচ্চা বাবার পায়ে পড়ে কান্দে, বাবা গো সারাদিনে উপাস, কিছু খাই নাই, বাবা সহ্য হয় না, আমাদেরকে খানা দাও। বাবার হাতেই কিন্তু খানা, কিন্তু সন্তানের মুখে আগে দেয় না। সন্তানের মাথায় হাত তুলে বলতেছে বাজার একটু সবর করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায় নেই, এরপরে বাবা তোমাদেরকে নিয়ে খানা খাবো। মুসা নবী দেখতেছেন দুইটা আদরে কলিজার টুকরা সন্তান বাবার পায়ে পড়ে গেছে, এরপর বাবা খানা দিল না। মুসা নবী জিগায় বাইরে মারে কতদিন যাবত তুমি সবার আগে খাওয়াইতেছ, নিজেরা খাওয়ার আগে মারে খাওয়াইতেছ, এটা কতদিন যাবত? তখনই কসাই লোকটা কয় হুজুর আমি আজকে 40 বছর যাবত আগে মাকে খাওয়াই, এরপরে নিজেরা খাওয়া। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। মুসা নবী কই ভাই তোমার মা বীর করে কি যেন দোয়া করলো বুঝি নাই। লোকটা কয় আমার আম্মা সব সময় দুইটা দোয়া করে, একটা দোয়া দুনিয়াতে কবুল হয়ে গেছে আমি পেয়ে গেছি, আরেকটা দোয়া করে আখিরাতে, কিন্তু এটা কেমনে সম্ভব আমার বুঝে আসে না। মুসা নবী বলতেছে কি সেই দোয়া একটু কয় মা একটা দোয়া করে মালিক দুনিয়াতে আমার সন্তানকে কখনো তুমি অভাবে ফেলায়ও না। এই দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ আমারে অভাবে রাখে না, আমি কোনো অভাব টের পাই না। আরেকটা দোয়া করে মা ও মালিক জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিও আমার সন্তানরে। কিন্তু আমি দোয়াটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না ভাই, মা এটা কেমন দোয়া করে, কেমন দোয়া করে। তখনই মুসা নবী টান দিয়ে তারে বুকে ধরে কান্না শুরু করছে। পয়গম্বর কান দেয়ার করে ভাই বুকে আয়, আমার বুকে আয়, তোমার মার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিচ্ছে। আমি বনি ইসরাইলের পয়গম্বর, আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম মালিক একটু কও না জান্নাতে আমার বন্ধু কে হবে। আল্লাহ তোমার ঠিকানায় আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম কোন
বদুয়া দুটো আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, কবুল। ওইদিকে ওই যুবক বলতেছে, হুজুর আমি তো আমার মার গায়ে হাত উঠাইছি। মার সাথে সাথে ডাক দিয়া বলতেছে, তোর হাত যেন হচ্ছে যায়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। হুজুর কিছুদিন পরে আমি অফিস থেকে খবর পেলাম মা মারা গেছে। জানাজা পড়ার জন্য আমি গ্রামে আসতে চাইব, কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা হয়েছে, অনেক দেরি হয়ে গেছে গ্রামে পৌঁছতে। এলাকার মানুষজন আমাকে ছাড়াই মার জানাজা করে ফেলেছে। আমি বলেছি, ভাই তোমাদের কোনো দোষ নাই, এটা আমার মার বদুয়া। কিছুদিন পরেই দেখি আমার ওই হাত, ডান হাত, যে হাত দিয়ে আমাকে মারছিলাম, এই হাতের মধ্যে ফোড়া দেখা দিছে। এই ফোড়া থেকে পচা শুরু হয়েছে। ডাক্তার দেখাই, অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক দেয়, কিন্তু ফোড়া ভালো হয় না, পচন ভালো হয় না। উপরের দিকে শুধু উঠে পুরা হাত পুরা নিয়ে যাইতেছে পচায়া। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার একটু কও না আমার রোগটা কি? ডাক্তাররা কয়, জানি না, বুঝি না কি রোগ, এর উপরে তো কোনো চিকিৎসা নাই। আমি তখন বলেছি, ডাক্তার তোমরা আমার রোগ ধরতে পারো নাই, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি। এটা আমার মার বদুয়া, আমার মার বদুয়া। আমি মার গায়ে হাত উঠেছিলাম গো, মা তখন একটা বদুয়া দিছিল, তোর এই হাত যেন ফসে, যে হাত দিয়ে আমার মারছো। হুজুর এখন আমি কাপড় দিয়ে হাতে পেঁচায় পেঁচায় রাখি আর মসজিদে মসজিদে ঘুরি, আল্লাহর কাছে কান্দি। ভাইরা মনে রাখবা, বাপ্পারে কষ্ট দিয়ে যে সন্তান দুনিয়াতে থাকবা, মা কবরে যাবে, অথচ অতবার বাপ মা দুনিয়াতে আছে, তুমি কবরে চলে গেছো। মা বাবার কলিজায় ব্যথা দিয়া মাফ নিতে পারো নাই, দোয়া নিতে পারো নাই, খুশি করতে পারো নাই। দুনিয়ার এমন কোন শক্তি নাই রে যুবক তোমার সুপারিশ করে মাফ করাইতে পারে। কারণ হলো মদিনার কবরের পাশ দিয়া একদিন রসুল যাইতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। রসুল অন্তর চোখে দেখেন কবরের ভিতরে একটা যুবকের আযাব হইতেছে, আগুনে পোড়ায়, সাপে কামড় খায়, আর যুবক মা মা কয়ে চিৎকার করে কাঁদে। রসুল বলেন, সাহাবীরা একটু শোনো, তোমরা তো দেখো না, কিন্তু আল্লাহ আমাকে দেখাইছে। এই কবরের ভিতরে কিছুদিন কয়েকটা যুবক মারা গেছে, যুবককে কবরে রাখা হয়েছে। যুবক আগুনের পুড়তেছে, সাপের কামড় খাইতেছে, আর মা মা কয়ে চিৎকার করে কাঁদে। নবী পার দিয়া যাব, একটু সুপারিশ না করলে কেমন হয়? আমি তো রহমতের নবী, উম্মতের কান্দারি নবী। মায়ার নবী হাত উঠায় দিলেন, সাহাবায়ে কেরাম আমিন বললেন, কিন্তু আল্লাহ আযাব বন্ধ করলো না। নবী আবার হাত উঠাইলেন, সাহাবীরা আবার আমিন বললেন, আযাব বন্ধ হয় না। তিনবার রাসূল হাত উঠাইলেন, আযাব বন্ধ হয় না। এইবার রাসূল আল্লাহকে জিজ্ঞেস করেন, মালিক আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেল? কি ভুল জানি করেছি মালিক, আমি কি ভুল করলাম? আমি হাত উঠাইতে দেরি, তুমি তো কবুল করতে দেরি করো না। কিন্তু এই জায়গায় যুবকের জন্য তিনবার সুপারিশ করেছি কবরের আযাবটা বন্ধ করার জন্য, কিন্তু মালিক তুমি তো আমার সুপারিশ কবুল করো না। কি ভুল করেছি, কি ভুল করেছি? আল্লাহ কয়, বন্ধু তোমার হাতের দাম কমে নাই, হাতের দাম আগের মতোই রয়েছে বন্ধু, গন্ডগোল হলো অন্য জায়গায়। নবীজির হাতের দাম, তাবুক যুদ্ধ থেকে ফিরতেছেন, হযরত আলীর ওরাতে রাসূল ঘুমাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়েন নাই, ভাবতেছেন রাসূল ঘুম থেকে উঠলেই আলী আসরের নামাজটা পড়বেন, কিন্তু নবীর ঘুম লেগে গেছে। সূর্য লাল হয়ে গেছে, আলী দেখতেছেন সূর্য লাল, ডুবে যাবে, আসরের রক্ত কাদা হয়ে যাবে। আলীর চেহারা লাল হয়ে গেল, কি করব এখন? কি আমি নবীর ঘুম ভাঙাবো নাকি সূর্য ডুবে যাবে? সিদ্ধান্ত কোনটা নিব? আলীর মন কয়, আলী সাবধান, দুজাহানের বাচ্চার ঘুম ভাঙাবি না, আমার মায়ের নবীর ঘুম ভাঙাবি না, প্রয়োজনে তোর নামাজ কাজা হয়ে যায়। যাক, সূর্য ডুবে গেল, নবীজির ঘুম ভাঙলো। রাসূল দেখেন আলীর চেহারাটা লাল, পেরেশানি।
से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज़ को अल्लाहु আকবার। আল্লাহ পাক বলে, বন্ধু তার মা এখনো দুনিয়ায় জীবিত, তোমার হাতের দাম আমার কাছে কমে নাই, আগে যেমন ছিল এখনো তেমনই রয়েছে, তোমার তরফ থেকে কোনো ভুল নাই বন্ধু। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় অনেক ব্যথা, যুবক মারে কষ্ট দিয়েছে, মার গায়ে হাতও উঠাইছে, মরণের সময়টা তো মা যুবকরে মাপ দেয় না, চোখের সামনে সন্তান মরতেছে, এরপর মায় মাপ দিছে না, এত ব্যথা দিছে মারে, এত ব্যথা দিছে, তো আঘাত দিয়েছে, বউয়ের কোথায় মারে ভাত দেয় নাই, মার গায়ে হাত উঠাইছে, মারে বকাবকি করছে, মাপ নেয় নাই, মাপ নেয় নাই, মারে খুশি করে নাই। বন্ধু এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তার মা তার মাপ না দিবে, আমি আল্লাহ কারো কোনো সুপারিশ কবুল করব না। রহমতের নবী দু জাহানের বাদশার সুপারিশ আল্লাহ কবুল করলো না, আর আমি আর তুমি বাপ মারে ভাত না দিয়া, বাবার একটা মুরগি না খাওয়াইয়া আমার পিসাবের দরবারে গরু লইয়া যাই, পিসাবরে খুশি কইরা আল্লাহরে খুশি করা যায় না, মা বাবারে খুশি রাইখা আল্লাহরে খুশি করা যায়। এজন্য আমার রহমতের নবীর হাত আল্লাহ ফিরায় দিছে। আল্লাহ কয় না বন্ধু, মায় মাফ করে না করলে আমি কারো সুপারিশ কবুল করব না। নবী কয় সাহাবীরা দ্রুত যাও, তার মাকে যা আমার সালাম জানাও। মহিলাকে সালাম জানানো মাত্রই তিনি দৌড়ে আসলেন। রাসূল জিজ্ঞেস করেন, মা কবরটা চিনোনি? মহিলা কয়, নবী গো আমার সন্তানের কবর। রাসূল কয়, এই সন্তান বুঝি তোমার অনেক কষ্ট দিয়েছে গো মা, তোমার কলিজায় নাকি অনেক ব্যথা, যার কারণে যুবক কবরে আগুনে জ্বলতেছে, সাপের কামড় খায়। মা মা করে চিৎকার করে কাঁদে। কবরে আযাব আল্লাহ মানুষকে দেখায় না, মানুষকে যদি আল্লাহ কবরে আযাব দেখাইতো তাহলে মানুষজন রাতের বেলা কবরের পাশ দিয়ে যাওয়া দূরের কথা, দিনের বেলাও কেউ ডরে আর ভয়ে কবরের পাশ দিয়ে যাইতো না, বাড়িঘর কবরে আশেপাশে কেউ বানাইতো না, সবাই কবর যদ্দূর দেখা যায় এর ভিতরে বাড়ি রাখতো না। এজন্য দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যাইতো, উল্টা পাল্টা হয়ে যাইতো, যার কারণে আল্লাহ মানুষের চোখের আড়াল করে রাখছে কবরের আযাব। মাঝে মাঝে গরু বাছুর টের পায়, কবরস্থান থেকে গরু দৌড় দেয়, ছাগল দৌড় দেয়, মানুষের চোখের আড়াল করে রাখে, কিন্তু আমার নবীর আল্লাহ মাঝে মাঝে অন্তর চোখে দেখায়। রাসূল বলে, মা গো আমি দেখেছি তোমার সন্তান আগুনে পুড়ে আর মা মা কয়ে কান্দে। আমি আল্লাহর কাছে রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী, 3 বার সুপারিশ করছি, আমার সাহাবীরা আমিন আমিন কইছে, কিন্তু আযাব আল্লাহ বন্ধ করে না। আল্লাহ আমারে সাফ সাফ জানায় দিছে, গো মা তুমি যদি মাফ না করো আল্লাহ তার আযাব বন্ধ করবে না। এই কথা বললেই রহমতের নবী মার দিকে তাকায়, নবী নিজেও কান্দে, মা গো একটু মাফ করে দাও, 10 মাস 10 দিন তো তুমি তার পেটে রাখছো, সন্তান কলিজায় লাথি মারছে, এরপরও কোনোদিন বাবার কাছে নালিশ করো না, একদিনও কও নাই তোমার সন্তানে আমার কলিজায় লাথি মারছে, ঘুম ভাঙিয়ে দিছে, খানা তোমার বন্ধ করে দিছে, সহ্য করেছো, এই সন্তানের জন্যই তো এত কিছু করছো, আজকে সন্তান কবরে আগুনে জ্বলে, আমি নবী দেখতেছি, মা গো একটু মাফ করো, তুমি মাফ না করলে আযাব বন্ধ হবে না। মহিলাটা মাথাটা নিচের দিকে দিয়ে দিছে, নবীর কথায় কোনো জবাব দেয় না। আল্লাহ নবী যতই সুপারিশ করে মহিলা জবাব দেয় না, মা জবাব দেয় না।
মায়ার নবী দয়ার নবীর চোখ দিয়ে পানি ঝরে। মার কান্না দেখে রাসূল নিজেও কাঁদে। নবী কাঁদে আর কয়, উম্মত, জন্মের আগে আমি রাসূল বাবা হারাইছি, আব্বু ডাকের ভিতরে কত মজা আমি রাসূল তা জানি না। বোঝ হওয়ার পর মা হারাইছি, মার খেদমত করার সুযোগ পাই নাই। আজকে তোমরা বুঝি মার সাথে আচরণ করো, বাবার সাথে আচরণ করো, চোখ লাল করে কথা কও, ধমক দিয়ে কথা কও, যেখানে আমার আল্লাহ কইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মার সাথে ভালো আচরণ করো, বাবার সাথে উত্তম আচরণ করো। বৃদ্ধ বয়সে মুখ থেকে বের করায়ও না, ধমক দিয়া কথা কইও না, নরম নরম ভাষায় বাপ মার সাথে কথা কও। আল্লাহ পাক কয় বান্দা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এতটুকু বইলা আমি শেষ দিতে পারতাম, বাপ মার সাথে ভালো আচরণ করো, ব্যাখ্যা করা প্রয়োজন ছিল না। কিন্তু না, আমি আল্লাহ নিজে তোরে ব্যাখ্যা করে বুঝায় দেই, আমি তোরে তাফসীর করে বুঝায় দেই। কোরআনে আল্লাহ নিজে অনেক জায়গায় তাফসীর করে না, মূলনীতি শুধু বলে দেয়, আর বাকিটা কই আমার রাসূলের কাছ থেকে শিখো। নামাজ পড়ো, আল্লাহরে যদি জিগাই মালিক নামাজ কেমনে পড়বো, আল্লাহ কয় আমার রাসূলের কাছ থেকে দেখে শিখো। কিন্তু যখনই মালিক কয় বাপ মার সাথে উত্তম আচরণ করো, এখন যদি কই মালিক কেমনে করবো, আল্লাহ কয় আমি নিজে তোমারে ব্যাখ্যা করে বুঝায়া দেই। ইম্মা বইলা আল্লাহ তাফসীর শুরু করে দিয়েছে। বৃদ্ধ বয়সে বাপ মার সাথে ভালো আচরণ কইরো, খারাপ আচরণ কইরো না, এইভাবে আল্লাহ পাক বুঝায় বুঝায় দিতেছে। মুখ থেকে বের করায় না এমন কত কথা বাবারে কইও না যে কথা বাবার কলিজা থেকে শব্দ বের হয়, মা কলিজা থেকে শব্দ বের হয়, এমন কোন কথা এমন কোন আচরণ তুমি কইরো না। নির্দেশটা দিয়েছেন জোরে আওয়াজ দিয়ে কইও না, ধমক দিও না, চোখ লাল করো না বাবার সামনে মার সামনে। শিশুকালে তোমার পকেটে টাকা ছিল না, বাবার কাছে চাইয়া চাইয়া আনছো। আজকে বাবা বৃদ্ধ, বাবার পকেটে টাকা নাই, তোমার কাছেই তো চাইবে। চাইবে কার কাছে? শিশুকালে তো তুমি বাবার কাছে চাইছো, বাবা তখন তোমার আবদারটা পূরণ করেছে। ধমক দিয়া না, রাগ কইরা না। আজকে তুমিও তোমার বৃদ্ধ বাবা মার আবদার তুমি পূরণ করবা, ধমক দিও না। শিশুকালের কথাটা ইয়াদ কইরো। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বাপ মার বিষয়ে আল্লাহ পাক কোনো ছাড় দেয় নাই। বারবার শুধু এই কথাটা কইছে। রাসূল যখন আল্লাহর কাছে কয় আল্লাহ এখন আমি কেমনে কি করি, মা তো শক্ত হয়ে গেছে, মা তো সন্তানকে মাপ দিতে চায় না, এখন এই ছেলেরে কেমনে